নমস্কার সবাইকে, জবাস ব্লগ অ্যান্ড কিচেনে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালোই আছি। আজকে আমি রান্না করব আয়ের মাছের ভুনা। প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর মাছটাতে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে মাছটা হালকা একটু ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি, একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর মাছ ভাজার আগে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে কড়াইয়ের মধ্যে মাছ লেগে যাবে না। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে তুলে নিলাম। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এক চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু বেশি দিলে মাছের তরকারি খেতে ভালো লাগে। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা। আজকের মাছের তরকারিটা আমি বাটা মশলা দিয়ে রান্না করব, মানে জিরা বাটা দিয়েই রান্না করব। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছড়িয়ে আসবে, তখন দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোগুলোকেও আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন একটু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। প্রতিটা তরকারির মেইন উপকরণ হলো মশলা। মশলাটা যত বেশি ভালো কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল করব না, সেজন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন পানিটাকে ফুটার জন্য যেটুকু সময় লাগে ঢাকনা দিয়ে দেব। তো পানিটা ফুটে গেছে। টকবক করে যখন এরকম ফুটে উঠবে, তখন ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আয়ের মাছ কিন্তু সবাই পছন্দ করে। মাছটা খেতেও কিন্তু অনেক মজার, কারণ এই মাছের মধ্যে কোনো কাঁটা নেই, একটা মাত্র কাঁটা, আর ছোট ছোট কোনো কাঁটা থাকে না। অনেকে কাঁটার ভয়ে তো মাছ খেতে চায় না, কিন্তু আয়ের মাছটা এতটাই সুস্বাদু যে কি বলবো, মাছের মধ্যে কোনো কাঁটা নেই আর খেতেও কিন্তু অনেক মজার। শেষে 2টা কাঁচামরিচ চিড়ে দিলাম, আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। তো মাছের ভুনাটা আমার হয়ে গেছে। এখন এই মাছের তরকারিটা গরম গরম ভাতের সাথে অথবা রুটি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু অনেক মজা হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।